বঙ্গবন্ধুর মতো নেতা আর এই বাংলা জমিনে আর জন্ম নিবে না। আমরা পুলিশ ভয় পাই না। আমি আওয়ামী লীগের নেতা কর্মীরা কোনো সময় পুলিশ ভয় পায় না। শেখ হাসিনা, কারণ আমরা আসলে অভ্যস্ততায় দীর্ঘদিন দেশ চালাইছে শেখ হাসিনা। এখন এতদিন পরে দেশ চালাইছে আওয়ামী লীগ করতে করতে পাবলিক এখন আওয়ামী লীগের ভক্ত হয়ে গেছে। বিএনপি সরকার অল্প কিছুদিন হয় ক্ষমতায় এসে, মনে করেন 6 মাস হয় বিএনপি সরকার ক্ষমতায় এসে, 1 বছর পরে তারা আন্দোলন সংগ্রাম করে ক্ষমতায় এসে। এখানে মনে করেন একটা আওয়ামী লীগ একটা প্রাচীন দল, এই দল মনে করেন এই দেশে থেকে বিলুপ্ত হইতে পারে না। মনে করেন আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালাই যেতেছে। কোনো স্বৈরশাসকের কি পতন হওয়ার পর আর ফিরে আসছিল? বঙ্গবন্ধুর মতো নেতা আর এই বাংলা জমিনে আর জন্ম নিবে না। বঙ্গবন্ধু একবারই জন্ম নিছে। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। ফিরে আসবে ইতিহাসে কোনো স্বৈরশাসক ফিরে আসছে? আমি সারা জীবন আওয়ামী লীগের কর্মী ছিলাম, আমি আওয়ামী লীগ করি। কি হয়েছে? জনগণের মনে একটা আতঙ্ক ছড়াই দিছে যে আওয়ামী লীগ করলেই পুলিশে ধরে ভাই মিয়া, পুলিশে কি করবো মিয়া? আমরা পুলিশ ভয় পাই না। আমি আওয়ামী লীগের নেতা কর্মীরা কোনো সময় পুলিশ ভয় পায় না। আওয়ামী লীগ তো বর্তমান নিষিদ্ধ একটি নিষিদ্ধ, আমরা আবার নিষিদ্ধ থেকে আবার বৈধ করবো। আপনি কি জয় বাংলা স্লোগান দিতে চান এই 10 নম্বরের ময়দানে? আবার আওয়ামী লীগকে আবার বৈধ করে আওয়ামী লীগকে আবার চাঙ্গা করবো। বলেন বললে প্রয়োজন 10 নম্বরে বসে বললে আপনি এই স্লোগান দেন। আওয়ামী লীগের আবার চাঙ্গা করবাম। আওয়ামী লীগের নেতা আমার উস্তাদ সুরঞ্জিত সেনগুপ্ত, বাংলাদেশ প্রেস মালিক সমিতির সভাপতি আছেন। আওয়ামী লীগের হাল কে ধরবে বলেন? আওয়ামী লীগের হাল ধরবে কে? সুরঞ্জিত সেনগুপ্ত আমার উস্তাদ। সে ধরবে? হ্যাঁ, সে হলো আমার উস্তাদ। সুরঞ্জিত সেনগুপ্তর নেতৃত্বে আমরা এই দেশে এগিয়ে নিয়ে যাব। উনি তো মারা গেছে, উনি পরলোক গমন গেছে। এখন আওয়ামী লীগের হাল ধরবে কে? আওয়ামী লীগের হাল প্রয়োজনে উনি যেহেতু আমার উস্তাদ ছিল, উনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা আওয়ামী লীগ সরকারকে আবার এগিয়ে নিয়ে যাব। আওয়ামী লীগ সরকার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ সরকার আর দীর্ঘ 1 মাস পরই লড়াই করে তারা চলে আসবে বাংলাদেশে? না, আমার কথা হলো বিএনপি সরকার ক্ষমতায় এসে বালা কথা, কিন্তু বিএনপি সরকার মনে করেন 6 মাস 1 বছর হয় তারা আন্দোলন সংগ্রাম করছে। আওয়ামী লীগের যে শক্তি সামর্থ্য, আমার যে টাকা পয়সা আছে মিয়া, আওয়ামী লীগের বিএনপির মিয়া 2-3 বার চালবাম মিয়া। দীর্ঘ 17 বছর বিএনপির লোকজন জেল খাটছে, হত্যার শিকার হয়েছে, গুম খুনের শিকার। 6 মাস 1 বছরে আন্দোলন সংগ্রাম করে এই যে মিডিয়ার মাধ্যমে কিছু প্রকাশ করে আমি ক্ষমতায় এসে মনে করেন এই আছে না কাফিল থানার এই মিল্টন আছে না, শফিকুল ইসলাম মিল্টন মিয়া, এই মিল্টন নিয়ে আমার প্রতিদিনের 6 মাসের বড় ছোট মিয়া এগুলা। মিল্টন মিয়া সুরঞ্জিত নাই, কিন্তু উনি আমার উস্তাদ ছিল, ঠিক আছে? তো উনার অবর্তমানে উনার পক্ষ হইয়া আমি নেতৃত্ব দিব। আমরা তরুণ সমাজ যারা আছি, যুব সমাজ যারা আছি, তারা নেতৃত্ব দিবে। হ্যাঁ, আওয়ামী লীগ যে একটা প্রাচীন দল, বঙ্গবন্ধুর আদর্শের মানুষ আমরা। বঙ্গবন্ধু আমার আদর্শ, বঙ্গবন্ধু আমার চেতনা, বঙ্গবন্ধু আমার এইগুলা বলতে হইব, তো না বললে তো হইব না। আর শেখ হাসিনা কি আপনার? শেখ হাসিনা একজন হত্যা আসে, আপনি কিভাবে তার সাপোর্ট টানেন? দেশের প্রধানমন্ত্রী আপনি কিভাবে তার সাপোর্ট টানেন? একজন মৃত্যুদণ্ড আসামি, যিনি কিনা এই 24-এর যত গণহত্যা হয় তার প্রধান আসামি তিনি। আপনি কিভাবে তার সাপোর্ট টানেন? আপনি কিভাবে বলেন সে দেশে আসবে? সেই গণহত্যার 1 নম্বর আসামি। আপনি কিভাবে আশা করেন? আপনার ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় হয়েছে, ভারত থেকে আনার প্রক্রিয়া চলছে। আপনি কিভাবে বলেন যে সে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যিনি তারেক রহমান, তাকে সটিয়ে দিয়ে সে বাংলাদেশের হাল ধরবে? এটা কি সম্ভব আদৌ? আপনারা কি বলেন মিডিয়া? এটা কি সম্ভব? তাহলে আপনি হচ্ছে স্বৈরাচারের দোসর। আপনি আওয়ামী লীগের সময় এই 10 নম্বরে টেন্ডারবাজি করছেন, চাঁদাবাজি করছেন। এখন আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার সেই পলাতক নেত্রীকে দেখানোর জন্য আপনি মিডিয়ার সামনে এসে আপনি বলতেছেন আওয়ামী লীগ দেশে আসবে, আওয়ামী লীগ দেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে। আপনি এই ধরনের কথা যদি আজকের পর থেকে আর কোনোদিন এই 10 নম্বরের মাটিতে বসে করেন, বা কোনোদিন আওয়ামী লীগের এই স্বৈরাচারের কোনো স্লোগান আপনি ধরেন, তাহলে আপনাকে এই 10 নম্বর থেকে সরিয়ে দেওয়া হবে। আমি বলে দিলাম, আমার নেতাকর্মী দিয়ে আপনাকে শোটানো হবে। এইখানকার আম পাবলিক আপনাকে পিটাবে। আমি আপনাকে আজকে এই মুহূর্তে এখান থেকে আপনাকে চলে যাওয়ার জন্য
আপনাকে এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি, আচ্ছা, ঠিক আছে নইলে ভাই, আপনাকে এই thank you। সাধারণ পাবলিক আলমগীর ভাই, সৈরাজ- মির্জা ফখরুল ইসলাম, 24-এর ছাত্র জনতা এখানে আছে, আপনাকে কিন্তু ধরলে ছাড়বে না। হাসিনারে ছাড়ে নাই। নাইলে মনে করেন বিএনপির আমরা ডরাই না মিয়া, ধরো মিয়া এগুলা ছাইরা দেন। স্বৈরাচার কারণ মিয়া। আমরা মিয়া বঙ্গবন্ধুর আদর্শের মানুষ মিয়া, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করছি মিয়া, এতদিন রাজনীতি করছি এলাকে ছাইরা দিমু মিয়া। আওয়ামী লীগ সরকার আমরা খাওয়াইছে পিন্দাইছে মিয়া। সুরঞ্জিত সেনগুপ্ত আমার 25,000 টাকা দিছে, আমার দিয়া কইছে কয় তুমি রাজনীতিতে আসো, আমার বলছে এই মিয়া বিপিনুর মিয়া কয়দিন হইছে মিয়া বিপিনুর মিয়া, বিপিনুর আমরা চিনি মিয়া, বিপিনুরে কি করব মিয়া, বিপিনুর মিয়া ছোট ভাই আছেন মিয়া, শুধু সিনিয়র জুনিয়র সবাই নেতা কর্মী মিয়া। আপনার নাম কি, কোথায় থাকেন? আমার নাম শাহিন, আমি কাজীপাড়া থাকি। দেশের বাড়ি কই? দেশের বাড়ি নেত্রকোনা। ঢাকা কি করেন? ঢাকায় ব্যবসা করি। এই যে আপনি একজন ঘনিষ্ঠ আওয়ামী লীগের স্বীকার করতেছেন, এটা আপনি এলাকার লোক জানে যেখানে থাকেন? না আসলে আমার এলাকায় আপনার রাজনীতি করতে হলে জনগণের সমর্থন লাগবে, জনগণের যদি আপনারা সাপোর্ট দেয়, সরাসরি ভোট দেয়, তখন আপনি রাজনীতিতে আসতে পারবেন। জনগণ কোনোদিনও সাপোর্ট দেবে না, জনগণ কোনোদিনও এবং সাপোর্ট দেবে না এখানে। কেন শেখ হাসিনা একবার আসিয়া, শেখ হাসিনা একবার সন্ত্রাসীতে আবু সাইদা কেন কিসের জন্য মারছে, পুলিশ কিসের জন্য গুলি করবে, এটা প্রশ্নটা এখন দেন, সেই প্রশ্নটা দেন আমাদের। এটা ঠিক আছে, পুলিশ গুলি করছে, এটার সাথে তো আর শেখ হাসিনার সম্পর্ক তা নেই। ওটা যদি শেখ হাসিনা হয় তাহলে ওই গুলিটা আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগ ছাড়া কেউ খুন করে না। এটা না বললে শেখ হাসিনা ছাড়া এটা অন্যায় কোনোদিন কেউ করতে পারবে না। না না না, পুলিশে কোনোদিনই গুলি করতে পারতো না। পারবে না। আমার ওয়ার্ডার পুলিশের কোনোদিন এখানে অধিকার নাই যে এর গুলি চালানো, কিন্তু সেই গুলিটা ওরা অন্যায় করেছে, সেই গুলিটা তবে চালাইছে। একটা কথা ভাই, আমার শেষ কথা ভাই, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে আছি, আওয়ামী লীগের সাথে রাজনীতি করছি। শেখ হাসিনারে আমার ভালো লাগে, বঙ্গবন্ধুরে ভালো লাগে, সুরঞ্জিত সেনগুপ্ত নেতারে ভালো লাগে, যে কারণে আওয়ামী লীগের রাজনীতিতে আছি, এখনো থাকবো। আওয়ামী লীগের রাজনীতি করেন? শেখ হাসিনার এত কেন ভালো লাগে গণহত্যাকারী দল? কিভাবে আওয়ামী লীগের রাজনীতি? ওয়ে মনে করেন রাজনীতিক কার্যক্রম চালাইতে হলে তো মিছিল মিটিং করতে হইব। মিছিল এই মিয়া মিছিল মিটিং করলে আমি পুলিশে নিষেধ করে দিছে। আমি এই রাস্তা সাইডে এলাম, সাইডে এলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।